এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। নাটোর বনপাড়া ধানিদোয়া চাঁদপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। ঈদের প্রস্তুতি কে কেমন নিচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানিয়েন, আর কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়েন। রাত থেকেই প্ল্যান করে রাখছি আজকে সারাদিন কোনো রান্নাবান্না না করে সারাদিন শুধু কাজ করব আর কাজ করব। তো রান্নাবান্না না করে সারাদিন কিভাবে কাটালাম আর কি খাওয়া দাওয়া করলাম এই ব্লগে সেটাই শেয়ার করব। এই তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম সকালবেলা ঝাড়ু দেওয়া। তো রাত থেকে প্ল্যান করে রাখছি আজকে সারাদিন তো কোনো রান্নাবান্না করব না, শুধু কাজই করব। তাই সকালবেলার যেহেতু বাসি কাজ সেগুলো পরিষ্কার করতে হবে। আর গতকালকে সন্ধ্যার সময় ঘাসগুলো কুচি করা হয়েছিল আর ঝাড়ু দেওয়া হয় নাই, তাই সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছি। অনেকে কমেন্ট করে, আপু তোমার বাড়ি এত নোংরা কেন? তো আমাদের হচ্ছে গ্রামের বাড়ি, আর এই বারান্দাতে কিন্তু 3 বেলা প্রায় ঘাস কুচি করা হয়, খের কুচি করা হয়, এরকম কাজ লেগেই থাকে। বাড়িতে অনেক মুরগি আছে আর বাড়ির মধ্যেই গোয়াল, সমস্তটা তো এখানে করতে হয়। আর যেখানে ঝাড়ু দিচ্ছি ওখানেই হচ্ছে ঘাস আছে। এই যে আমি হচ্ছে একটা গরুর জন্য আমি কিছু ঘাস একটা গামলাতে তুলে নিলাম। তো এভাবে নিতে গেলে কি পড়তে যায়, দিনের মধ্যে অনেকবার গরুকে খেতে দিতে হয় এখান থেকে। আর এই নোংরাগুলো এখানেই এইভাবেই পড়ে থাকে। এই জন্য দিনের মধ্যে 3বারও যদি আমি ঝাড়ু দিই তাও ঝাড়ুটা থাকে না। আর সব সময় তো এইভাবে ঝাড়ুই দিই যদি, তাহলে আর অন্য কাজ কিভাবে করব। তো তারপরে চেষ্টা রাখি পরিষ্কার করে রাখার, তো এই জন্য এত নোংরা হয়। তো এই জন্য আপনারা এভাবে কমেন্ট করেন। আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে গ্রামের বাড়ি কেমন হয়। তো আশা করি আমি বুঝাইতে পেরেছি। অনেকবার অনেক ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দিয়েছি, তারপরেও একই কমেন্ট পাই, আপু তোমার বাড়ি এত নোংরা কেন? হ্যাঁ, গ্রামের বাড়ি এভাবেই নোংরাই হয়, আর আমাদের বাড়িতে প্রচুর কাজ, এজন্য হচ্ছে একটু নোংরাটা বেশি হয়। তারপরেও চেষ্টা রাখি পরিষ্কার করে রাখার। তাই তো শাশুড়ির ঘর ঝাড়ু দিয়ে, আমার ঘর ঝাড়ু দিয়ে, গোটা বারান্দাটা ঝাড়ু দিয়ে নামিয়ে দিয়ে এখন উঠানটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে একটু হচ্ছে ঈদের প্রস্তুতি বলতে হচ্ছে কাপড় চোপড়গুলো কাচতে হবে। আর সবসময় কাচাকুচি হয়, কিন্তু ঈদের আগে একটু বাড়তি পরিষ্কার করতে হয়, যেটা সব ফ্যামিলিতে সব পরিবারে হয়েই থাকে। তো আমাদের বাড়িও সেরকম ব্যতিক্রম নয়। আমাদের বাড়িতে প্রায় 5 জন সদস্য আছে, ওদের কাজগুলো আমাকে করতে হবে। আমার শাশুড়ি মা অনেক হেল্প করে আমাকে, তবে আমি বাড়ির বড় বউ যেহেতু সব দিক আমাকে সামলাতে হয়। তবে আমার ফ্যামিলির সবাই অনেক হচ্ছে হেল্প করে আমাকে। কিন্তু অনেকে কমেন্ট করে যে আপু তোমাকে দিয়ে কি এইভাবে এত কাজ করায় কি না কি? তো আমি বাড়িতে একজন পার্সন যে হচ্ছে সংসারটাকে সামলাতে পারি। আর শাশুড়ি মা একটু মুরব্বী মানুষ, সব দিক তো আর সামলাতে পারে না। তবে হ্যাঁ, তিনি সারাদিনে আমাকে কিছু না কিছু সবসময় আমাকে হেল্প করে থাকেন। তো এদিকে আমার প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি এদিকে নোংরাগুলো তুলে নিচ্ছি, নিয়ে ফেলে দিয়ে আসবো। তো আজকে একটু গত 2 দিন ধরে আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। গতকালকে করেছি কি, খেজুরের পাতা কেটে নিয়ে এসে যে ঘরের হচ্ছে থাকে না ঝোল, সেগুলো ঝাড়ু দিয়ে মানে এই খেজুরের পাতা দিয়ে ঝোল ঝেড়ে নিয়েছি। আর পরিষ্কার করেও করেছি, পরিষ্কার করেও রাখার চেষ্টা করেছি। তো অনেকটাই প্রায় হচ্ছে হয়ে আসছে। আর আজকে করব একটু কাচাকুচি, আর ঘর মোছাটাও করব হচ্ছে আজকেই। তো এত কাজ একবারে তো আর দেখানো সম্ভব নয়, কিছু কিছু যেতটুকু পারবো আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করব। এই তো রাস্তার এই পাশে এসে নোংরাগুলো ফেলে দিয়ে এখন বড় উঠানটা যেটা আমাদের বাড়ির সামনে আছে, যত ফসলে ওই উঠানেই উঠে। তো এর আগেও আমি এই উঠানটা হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়ার আগে আমি পরিষ্কার করে নিয়েছি শাশুড়ি মাকে সঙ্গে করে একদিন। আজকে জাস্ট নর্মাল একটু ঝাড়ু দেব। এখানে অনেক নোংরা পড়েছিল, অনেক গাছগাছালি ছিল, আমের গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে যে গাছগুলো সেগুলো এখানে ছিল। উঠানে অনেক খড়ি ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আজকে জাস্ট এখানে যেহেতু ছাগল বাঁধা হয়, তো ছাগলকে খেতে দেওয়া হয়, তার জন্য একটু নোংরা। তাছাড়া উঠানে মাটি নেওয়া হয়েছে কিছুদিন আগে পুকুর কাটার সময়, তো সেই মাটিটারও এখনও পুরোপুরি বৃষ্টি হয়নি, তো ওই জন্য মাটিটা এখনও পুরোপুরি শক্ত হয়নি, আলগা ধুলো আছে। ওই জন্য ভালোভাবে আমি ঝাড়ুও দিতে পারছি না। তো এদিকে ঝাড়ু দিতে দিতে দেখি যে মুরগিরা হচ্ছে ওর মধ্যে কুটির মধ্যে মারামারি করছিল। তো ওই জন্য মুরগির কুটি আর কবুতরের কুটিটাও আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে আবার ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আর এখানে যে মাটিটা এখনও শক্ত হয়নি জন্য হচ্ছে জায়গায় জায়গায় কি হয়েছে,
ওই মানে মাটি বলে না, বড় বড় ঢেল মাটি বলে, ওটাকে একটু হচ্ছে রয়ে গিয়েছে, ঝাড়ু দেওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো একদিন বাড়িতে টিলার আছে, টিলার দিয়ে আর মই দিয়ে হচ্ছে একটু মই দিয়ে দিলে মানে মাটিটা একটু মানে হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। তো এখন আর ঈদের মধ্যে দেওয়া হবে না। আর বাড়িতেও বড় গাড়ি নিয়ে যেহেতু হচ্ছে বাইরে গিয়েছে, তো সেরকম বাড়িতে টিলার চালানোর মতো কেউ নাই, মইয়ের উপরও থাকার মতো এখন কেউ নাই। ওই জন্য হচ্ছে আর এই মাটিটা এখন ওই টিলার দিয়ে মই দিয়ে লেভেল করা হচ্ছে না। তো হচ্ছে ওই জন্য এইভাবে রয়েছে। ঈদের পরে একদিন হচ্ছে সময় সুযোগ করে এই কাজটা করে নিতে হবে। আর এই উঠানটা ঝাড়ু দিতে দিতেই তো কোমর ব্যথা হয়ে গেল, বাকি কাজ কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। তো এই তো এক ভাগ হয়ে গিয়েছে, উঠানটাকে দুভাগে বিভক্ত করে নিয়েছি। দুভাগে করে ভাগ করে এই সাইডটা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওইদিকে বেশি নোংরা নেই, জাস্ট ওই আমের পাতা পড়ে আছে এই যা। আর এই যে হচ্ছে আমার পিছন সাইডে হচ্ছে বড় ঘর, ওখানে হচ্ছে পোয়াল আছে, এটা ওই পোয়াল ওখান থেকে নিয়ে যেতে, বাড়ির মধ্যে নিয়ে যেতে গেলে নোংরা হয়ে যায় আরও বেশি। তো এদিকে আমি হচ্ছে মুরগিগুলো ছেড়ে দিয়েছি, তো ঝাড়ু দিচ্ছি জন্য খেতে দিতে পারিনি। আমার শাশুড়ি মা এখানে কিছু খুদ, মানে বাড়িতেই ধান ভাঙানো হয়, তো যখন চাউল ঝাড়া হয় প্রচুর খুদ বেরোয়, ওই খুদগুলো কাজে লেগে যায়। বাড়িতে যেহেতু মুরগি আছে, কবুতর আছে, ওদেরকে দেওয়া হয়। তো শাশুড়ি মা ওখান থেকে প্রচুর খুদ হয়েছে, প্রায় এক ব্যাগ মতো খুদ হয়েছে। আর এবার খুদটা একটু বেশি বেরিয়ে পড়েছে, কারণ আমি ধান নাড়ছিলাম, তো একটু খুদ হয়ে গিয়েছে, বুঝতে পারিনি কেন জানি না। তো প্রচুর খুদ বেরিয়েছে, সেটাই মুরগিকে দিয়ে দেওয়া হলো। এদিকে ছাগলগুলো গোয়ালে ছিল, যেহেতু এখানে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তাই আমার শাশুড়ি মা হচ্ছে ছাগলগুলো বের করে নিয়ে আসলো। আর এটা আমাদের যেটা বের করেছে ওটা হচ্ছে আমাদের কোরবানির ঈদের দিন জবাই করা হবে। আর বাকিটা লালটা ওটা হচ্ছে আমাদের বাড়িরই। তো এদিকে হচ্ছে ওই যে মুরগিগুলো খেয়েই যাচ্ছে, আর আমি এখনও ঝাড়ুই দিয়ে যাচ্ছি। তো প্রায় ঝাড়ুটা আমার এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে দেওয়া, তো অল্প একটু আছে, এগুলো ভাবছি যে একটু পরে নেব। আবার চিন্তা করলাম বাড়িতে যেহেতু প্রচুর মুরগি আছে, তো একটু পরে নোংরা করে ফেলবে, তো একটু রেস্ট নিয়ে আসতে চেয়েছিলাম। যেহেতু এই গরমে এত বড় উঠানটা ঝাড়ু দিতে প্রায় খুব কষ্ট হয়ে গিয়েছিল, ভাবলাম যে একটু ঘরে গিয়ে ফ্যানের তলে বসে একটু গাটা জিরায় নিয়ে এসে তারপরে হচ্ছে নোংরাগুলো ফেলে দেব। তো এত উঠানে মুরগি আছে, তো ওরা হচ্ছে ছিটিয়ে ফেলবে, আবার যে পুরো উঠোনটায় ওরা নষ্ট করে ফেলবে। তো ভাবলাম একটু কষ্টই কষ্ট করে হচ্ছে নোংরাগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিলে কি হবে, উঠানটা ভালো থাকবে, নইলে মুরগিগুলো আর আজারে কাম পাবে না, এখানে এসেই ওরা ছিটানো শুরু করে দিবে। তো ওই জন্য ভাবলাম যে কষ্ট করে হচ্ছে নোংরাগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে আসলে কী হবে, উঠানটা সারাদিন ভালো থাকবে। চেষ্টা করলে মানে দিনের মধ্যে দুবার ঝাড়ু দিলে উঠানটা ভালো থাকে, তো সম্ভব হয়ে ওঠে না, কিছু করার নাই, সম্ভব হয়েই ওঠে না। যাই হোক, তোমরা যে যাই বলো না কেন, আমি যতটুকু পারি ততটুকু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো উপর হচ্ছে একটা কথা তো বলে দিলে তো হয়ে যায় না, সব কিছু মেনটেন করাও হচ্ছে সম্ভব হলে সবাই চেষ্টা করে একটু মেনটেন করে রাখার। তো এদিকে হচ্ছে আমার নোংরাগুলো একটা চটের উপর উঠানো হয়ে গিয়েছে, নিয়ে চলে যাচ্ছে। আমার শাশুড়ি মা ছিল না, উনি আম কুড়াইতে গিয়েছিল, তো ওই জন্য হচ্ছে একলাই নিয়ে যেতে হলো, নইলে তাকে সঙ্গে করে নিয়ে যেতাম। তো নোংরাগুলো ফেলে এসে এই যে খেজুর, বললাম না গতকালকে আমি হচ্ছে ওই যে খেজুরের পাতা কেটে নিয়ে এসে হচ্ছে ঝুলগুলো ঝাড়ছি, তো ওই হচ্ছে পাতা কাটতে গিয়ে এই খেজুরের মানে বাদাগুলো কেটে দিয়েছিল, যে পাকলে খেতে পারবো। বউ মানুষ তো আর ওই গাছতলায় গিয়ে কুড়িয়ে কুড়িয়ে খেতে পারি না। ছোটোবেলায় কিন্তু প্রচুর খেয়েছি, তবে আমাদের এলাকায় তো অত খেজুর গাছ ছিল না, একটা দুটো যাই থাকতো, আমরা ওই ছোটোবেলায় কুড়িয়ে কুড়িয়ে খেতাম। তো এখানে তো প্রচুর গাছ আমাদের বাড়ির সামনেই আছে, কিন্তু ওই কুড়াইতে মানে শরম লাগে, লজ্জা লাগে, তো ওই জন্য কুড়াইতে যেতে পারি না। তো 2-3টে বাদা কেটে দিয়েছে আমার হচ্ছে শ্বশুরমশাই, যে বাড়িতে যখন পাকবে একটা একটা করে খেতে পারবো। এগুলো কিন্তু খুব ভালো লাগে, তবে গ্রামের হচ্ছে বাচ্চারা এটা বুঝতে পারবে এটা কত মানে খেতে কতটা ভালো লাগে। তো আমি খেয়ে দিয়ে চলে আসছি, আর বাড়িতে এখনও কোনো পানি নেই, কলসিতে যা আগেকার পানি ছিল এখনও কিন্তু বাড়িতে কোনো প্রকার পানি আসেনি। এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে কিভাবে কি করব। আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট করে ফেলতে পেরেছি এত কষ্টের মাঝেও। তো এই যে
এক গাদা বাড়িতে যত কাপড় চোপড় ছিল, মানে ঘরগুলো গুছাইছি আর যেগুলো কাচতে হবে সেগুলো আমি মানে 2 দিন ধরে গুছাই এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো এক বালতি তো আছে, বালতির মধ্যে টিপে টিপে শিলানো তো আছেই। আর দেখো সাইডে কত, এতগুলো এখন এই সারাদিনে কাচতে হবে। এখন প্রায় 7টা নাগাদ বেজে গিয়েছে। তো আমি প্রায় 5:30টার দিকে উঠেছিলাম। তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আমার এখানে প্রায় 7টা বেজে গিয়েছে। তো আমার শাশুড়িমা বললো আর পানি লাগবে কিনা, তো আমি বললাম হ্যাঁ পানি লাগবে। তো উনি হচ্ছে কলসিতে করে পানি আনতে যাবে। আর এদিকে আমি যতটুকু সম্ভব বাড়িতে ছিল, তো যেগুলো হচ্ছে আলগা পানিতে মানে ঠান্ডা পানিতে দিতে পারবো, আমার হচ্ছে শ্বশুরমশাইয়ের যেরকম ফুতো আছে, পাঞ্জাবি আছে, আমার হাজব্যান্ডের গেঞ্জি আছে, যত টি শার্ট আছে ওইগুলো, তো ওইগুলো দিব। আর শাশুড়ি মায়ের বোরখা আছে, দুটো বোরখাগুলো দিব যেগুলো মানে পানিতে দেওয়া যায়। আর গ্রামের বাড়িতে তো একটু নোংরা বেশি হয়, তো এরা কি করে হচ্ছে একটু সিদ্ধ মানে পানি গরম করে বাকিগুলো দেয়। তো বাকিগুলো বিছানার চাদর আমাদের হচ্ছে মানে গায়ে দেওয়া যেগুলো আমরা সব সময় ইউজ করি, তো ওগুলো দেবো হচ্ছে একটু গরম পানিতে। তো আর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের নতুন নিউ লুঙ্গি আছে যেগুলো, ওইগুলো তো আর গরম পানিতে দেবো না, যেগুলো রেগুলার পরা হয় সেগুলোই গরম পানিতে দিব। ওই জন্য কিছু কিছু আলাদা করে হচ্ছে বালতিতে করে দিলাম। এক বালতি ওইদিকে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে যে আমার শাশুড়ি মা আবার হচ্ছে পানি নিয়ে আসতে চলে গেল। এদিকে পানি আনতে আনতে আর কিছুগুলো যেগুলো হচ্ছে ঠান্ডা পানিতে দেওয়া যায় সেগুলো বাছাই করছিলাম। এদিকে আমার শাশুড়ি মা আরও দুটো মিক্সি নিয়ে চলে আসছে। আর কিছু বাছাই করে ফেলেছি এখানে, যেগুলো হচ্ছে ঠান্ডা পানিতে দিব। ওইদিকে অলরেডি এক বালতি হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে এখন কি করব, শাশুড়ি মাকে দিব, উনি হচ্ছে আমাকে একটু গরম পানি করে হচ্ছে ভিজিয়ে দিবেন। আর ওইদিকে আমি হচ্ছে এই ঠান্ডা পানির যে 2 বালতি আছে ওইগুলো হচ্ছে কেচে নেব। ওনার এদিকে হতে হতে আমি ওদিকে কেচে নেব। তবে টেনশনে আছি যে কিভাবে কি করব, যেহেতু বাড়িতে পানি নেই, তো কোথায় যাব। বড় চাচি শাশুড়ির বাড়িতে আছে ক্যাপসুল মোটর, ওনার ওখানে গেলেও কেচে নিয়ে আসতে পারবো। আর যেই চাচি শাশুড়ির বাড়ি থেকে রোজ পানি নিয়ে আসি, তোমরা ভিডিওতে দেখো, তো ওখানে গেলে কি হবে হচ্ছে নর্মাল টিউবওয়েল চেপে চেপে পানি তুলে তুলে কাচতে হবে। তো টেনশনে আছি যে কিভাবে করব। তো বড় চাচি শাশুড়ির বাড়ি আছে একটু দূরে, তো ওখানেই যাব না এখানেই কাচবো, এই নিয়ে টেনশনে আছি কি করব। বাড়িতে পানি না থাকলে কি কষ্ট করতে হয়, এই হচ্ছে যারা এই পরিস্থিতিতে পড়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। তবে আমাদের এলাকাতে প্রচুর ঘরে ঘরে এরকম হয়েছে। তো অনেকে অনেক তাড়াতাড়ি ক্যাপসুল মোটরটা বসিয়েও ফেলেছে, আবার অনেকের পানি চলেও আসছে যারা নিচু এক জায়গায়। তো আমি যেখানে আমাদের বাড়ি আছে সেখানে একটু উঁচু ভিটা বলে, তো ওখানে পানি একটু ব্যবস্থা একটু কমই, মানে পানিটা এখনও পানির লেয়ারটা আসেনি। যাই হোক, পানি টেনে টেনে তো 2 বালতি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখলাম। এদিকে রাত্রে পান্তা রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা আমাকে রান্না করতে না হয়। তো বাড়িতে তেমন কেউ নাই যারা পান্তা খায় না, আমি, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আছি, এরা 3 জনাই মানে আমরা 3 জনাই পান্তা খেতে খুব পছন্দ করি। তো জন্য পান্তা রেখে দিয়েছিলাম যাতে কষ্ট করতে না হয়। আর আমার দেবর, আমার হাজব্যান্ড, ওরা পান্তা দেখতেই পারে না, খেতেও চায় না, ওরা দুজনেই বাড়িতে নেই। তো এইভাবে এই শর্টকাটে ভাবলাম যে তাহলে রাত্রে বেশি করে ভাত রান্না করে একটু গরম পানিতে পানি দিয়ে রাখলাম, তাহলে পান্তা হলে সকালবেলা খেয়ে দিয়ে কাজে লেগে পড়বো, দুপুরে রান্না করব। তো ওই চিন্তা ভাবনা করে পান্তা রেখে দিয়েছিলাম। তো কাঁচা মরিচ নিয়েছি, 2-3টে পেঁয়াজ নিয়েছি, তারপরে আমি রাত্রে পাট শাক ভাজি করেছিলাম, সেই পাট শাক নিয়েছি। তো পাট শাকের সাথে পান্তা ভাজি এতটা টেস্টি লাগবে আমি আগে বুঝতেই পারিনি, কারণ পাট শাক দিয়ে আমি পান্তা কখনোই খাইনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি বড় চাচি শাশুড়ির বাড়িতে। আমার শ্বশুর মশাইকে বললাম যে হচ্ছে 2 বালতি হচ্ছে এখানে রেখে দিয়ে যেতে। তো বললো মানুষ কি বলবো, মানুষের তো হচ্ছে খেয়ে দিয়ে কাজ নেই, তো আপনি দিয়ে আসতে বলেছি দিয়ে আসেন, কারণ 2 বালতি আমি একবারে নিয়ে আসতে পারবো না, প্রচুর পানি দিয়ে কাপড় চোপড় দিয়ে প্রচুর ভারী। তো ওনাকে আমি একটা আনতে বলেছিলাম যে আর একটা বাকিটা আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো উনি 2টোই নিয়ে চলে আসছে। আর এদিকে আসার পরই আমাকে সবাই ভয় দেখাইলো যে কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি হচ্ছে পাতিলগুলো পুড়ে নে। তো আমি 2 পাতিল নিয়ে আসছি, এখানে আমার চাচি শাশুড়ির অনেকগুলো পাতিল ছিল, বালতি ছিল, সেগুলোও ঘুরে নিলাম। তো সবাই এত ভয় দেখাচ্ছিল যে হচ্ছে কারেন্ট চলে যাবে, তো আমি তাড়াতাড়ি করে মোটরটা বন্ধ করার পর আমার শাশুড়ি মা আসতেছিল। তো পুকুরের ওই পারেই হচ্ছে আমাদের বাড়ি, আর পুকুরের এই পারে হচ্ছে আমি বড় চাচি শাশুড়ির বাড়িতে আছি। তো
তো শাশুড়ি মা আসতেছিল, তখন বললাম যে গামলা নিয়ে আসেন 2-3টা, আর বড় বালতি আছে যেটা আমাদের বাড়িতে, ওই বড় বালতিটা নিয়ে আসেন, যাতে পুড়ে নিলে কারেন্ট চলে গেলেও আপাতত কাচাকুচিগুলো হয়ে গেলে হচ্ছে দরকার হলে আমার যে ছোটো চাচি শাশুড়ির বাড়ি থেকে পানি নিই অনবরত, যেটা আমাদের বাড়ির সঙ্গেই, তো ওই বাড়িতে গিয়ে দরকার হলে ধুয়ে নেব। তো আল্লাহর রহমতে আজকে সারাদিন কোনো কারেন্ট যায়নি, কিন্তু এত ভয় দেখাইছিল, আর হচ্ছে আবহাওয়া এতটা খারাপ কি বলবো, একটুও হচ্ছে রোদ বেরোয়নি। জানি না এত কাপড় চোপড় ভিজালাম কীভাবে শুকাইবে। তো ওনার আমার কথা মতো হচ্ছে বালতি নিয়ে আসছিলো, সেগুলো আবার পুড়ে নেব। তো ওই যে হচ্ছে শাশুড়ি মাকে বললাম যে মোটরটা একটু চালু করে দিতে, যেহেতু আমার এই বড় চাচা শাশুড়ির বাইরে কোনো সুইচ সিস্টেম নেই, ওনার ঘরে এই সুইচটা এই দৌড়াতে দৌড়াইতে যাইতে হয় দিতে, আবার দৌড়াইতে দৌড়াইতে যাইতে হয় বন্ধ করতে। তো গামলা দুটো নষ্ট ছিল, গরুকে খেতে দেওয়া হয়েছিল, তো এখানে আনার পর একটু পরিষ্কার করে নিলাম আর ধুয়েও নিলাম, নিয়ে বালতিটা পুড়ে নিলাম, ওই গামলা দুটো পুড়ে নিলাম, নিয়ে কাচাকুচি শুরু করব। এদিকে আমার শাশুড়ি মাও চলে আসছে, আমি যত কাপড় চোপড় আছে সমস্তগুলো কেচে দিব, আর উনি এখান থেকে ধুয়ে ধুয়ে নিয়ে চলে যাবে। আর হচ্ছে এত কাপড় চোপড় তো একবার কাচা একবার ধোয়া তো পসিবল না, তো ওনাকে সহজ কাজটাই আমি দিয়েছি যাতে কাচতে না হয় ওনার, আর আমি কেচে কেচে দিলে উনি যাতে ধুয়ে ধুয়ে নেড়ে দিতে পারে, ওই জন্য সমস্ত পাতিল বালতি সমস্ত কিছু হচ্ছে পুড়ে নিলাম। এদিকে প্রায় পোড়া হয়ে গেছে, শাশুড়িমাকে বললাম বন্ধ করে দিতে, তো উনি বন্ধ করে দিয়েছে। আমি এবার কাচাকুচিগুলো শুরু করে দেব। এখানে যেহেতু পাতলা পাতলা জিনিসপত্রই দেওয়া হয়েছে, তো এখন তাড়াতাড়ি করে ওইগুলো কেচে নেব। তো আমি একে একে কাপড়গুলো কেচে দিচ্ছিলাম। আকাশে এত মেঘলা করতেছে যে কি বলবো, ভয়ে আছে যে এত কাপড় চোপড় ভিজিয়েছে, কিভাবে কি করব, কোথায় শুকাইবো। তো আমার শাশুড়িমা বললো যে তাড়াতাড়ি করে হচ্ছে কেচে দে, আমি ধুয়ে ধুয়ে নিয়ে গিয়ে নেড়ে দিয়ে আসি। তো বললো যে কয়েকটা হয়ে গিয়েছে, তাহলে সেগুলো আমি ধুয়ে নেড়ে দিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে, যে কটা হয়েছে ওই কটাই ধুয়ে গিয়ে নেড়ে দিয়ে আসেন। তো ওনার কয়েকটা হচ্ছে ওই যে বোরখা ছিল, কাপড় চোপড় উলনা টুলনা যাই ছিল, ওই কটা কাঁচা হয়ে গিয়েছে, তো উনি ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি জাস্ট কেচে কেচে দিয়েছি, আর উনি এক পাতিল থেকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছেন। তো আমি বললাম এক ধোয়া দিয়ে কাপড় নিয়ে যাচ্ছেন, যতই ফর্সা পানি বের হোক তো আরেকটা ধোয়া তো দিয়ে নেবেন। তো উনি আবারও ঘুরে এসে অন্য পাতিলে ফর্সা মানে যেই পাতিলটা ভালো পানি ছিল, তো ওই পাতিলে আবারও একটা ধোয়া দিয়ে নিচ্ছেন। তো এখানে আবারও দিয়ে নিচ্ছিল আর বলতেছিল যে হচ্ছে বাতাস, কি পরিমাণ যে বাতাস হচ্ছে কি বলবো, প্রচুর পরিমাণে বাইরে বাতাস হচ্ছে, আর এত মেঘলা, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে। তো বাড়ির আশেপাশেও সবাই কাচাকুচি করছে, এত কাচাকুচি করছে। একবার বলছে যে না হলে থাক, আমি পুকুরে নেমে হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। আমি বললাম না, পুকুরের পানিতে ধোয়া কাপড় চোপড় আমি নেব না। তো বললাম ঠিক আছে, এভাবেই ধুয়ে দিচ্ছে। আমি একটু কোমরে ব্যথা, তো আমার শাশুড়িমার কষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমার একার দ্বারা তো পসিবল হচ্ছিল না, তিনি আমাকে হেল্প না করলে আমি কোথায় যাই বলেন। তো উনি আমাকে এভাবে একটু হেল্প করে, তো কাচাটা তো ওনার কাছে একটু কষ্টসাধ্য হতো। তো হচ্ছে দাঁড়িয়ে আছে যেহেতু এতক্ষণ সময় হয়ে গেল, তো হচ্ছে একবারেই নিয়ে যায়, ওই জন্য উনি অপেক্ষা করছিল যে আর কয়েকটা কাপড় হলে। আর যেহেতু এখান থেকে ওখানে অনেকটা দূরই হয়ে যায়, তো এতবার যাওয়া আসা করাও তার পক্ষে হচ্ছে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যেহেতু অনেকটা দূরে, তাও 2-3 মিনিটের রাস্তা, তো হাঁটতে তো হচ্ছে নাকি। তো হচ্ছে উনি নিয়ে চলে গেল। আমি বললাম ঠিক আছে, নেড়ে দিয়ে আসেন, আর বাকি কাপড় চোপড়গুলো যেগুলো গরম পানিতে হচ্ছে একটু ভিজিয়ে রাখতে বলেছিলাম, সেগুলো হচ্ছে তুলে নিয়ে আসতে ওই গামলায় করে।
তো উনি ওদিকে চলে গেল আর আমি এদিকে সমস্ত কাপড় চোপড়গুলো কেচে দিলাম। কেচে দেওয়ার পরে হচ্ছে বাদ বাকিগুলো হয়ে গিয়েছে। তো আমি বললাম, মানে আমার আসার রিজনটা হলো কি, আমি কাচতে কাচতে চলে আসছি, কারণ এতবার কাপড় চোপড় নেড়ে দিয়েছে, দুবার মতো, দুবারই কাপড় চোপড়গুলো এত হাওয়া দিচ্ছে পড়ে গিয়েছে। উনি আবার ওই কাপড় চোপড়গুলো নিয়ে গিয়েছে। তো বললাম যে বাড়িতে যেহেতু ক্লিপ আছে তাহলে ক্লিপ কেন না দিই। তো ওই জন্য বাড়ির থেকে ঘরের থেকে ক্লিপটা বের করে, আমি তো আর জানি না যে এভাবে কাপড় চোপড়গুলো পড়ে যাচ্ছে, তো ক্লিপটা নিয়ে এসে কাপড় চোপড়গুলো সমস্তটা ক্লিপে আটকে আটকে দিলাম। এত হাওয়া দিচ্ছিল কি বলবো, প্রচুর হাওয়া দিচ্ছিল, তো কাপড় চোপড়গুলো নেড়েই দিতে পারছে না, এরকম অবস্থা। তো দুই শাশুড়ি বৌমা মিলে কাপড় চোপড়গুলো নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে হচ্ছে আরও কাপড় চোপড় আছে, ওইগুলো উঠিয়ে নিয়ে চলে যাব। তো ওই জন্য কাপড় চোপড়গুলো একে একে মেলে দিলাম। পুরো বাড়ির ভিতরে মানে বাইরে যত তার টাঙানো হয়েছে সমস্তটাই হচ্ছে মেলা হয়ে গিয়েছে, কোথাও ফাঁকা নেই। এখন টেনশনে আছি যে বাকি কাপড় চোপড়গুলো আর কোথায় নেড়ে দেবো। তো আমার শাশুড়ি মা বললো, টেনশন করছিস কেন, যেগুলো ওড়না টাইপ আছে ওইগুলো তো হচ্ছে হালকা বাতাসে শুকিয়ে যাবে, তখন ওই বাড়ির মধ্যে গিয়ে নেড়ে দেবো, তাহলে তোর বাকি কাপড় চোপড়গুলো তুই দিতে পারবি। তো তখন একটু আশ্বাস পেলাম যে না, কাপড় চোপড়গুলো যেগুলো আছে ওইগুলো হচ্ছে এখানেই কোনো রকম আটকে দিবে। কারণ কি, বাড়ির আশেপাশে আসে, চাচি শাশুড়ির বাড়িতে তার টাঙানো আছে, তো সবাই না কেচে দিয়েছে। আমি যে বড় চাচি শাশুড়ির বাড়িতে গিয়েছি ওরাও কাপড় কেচে দিয়েছে। আমি অনেকক্ষণ ওয়েট করার পর তিনি কেচেছেন, তারপরে আমি আবার কাচতে বসেছি। তো এই তো কাপড় চোপড়গুলো এই যে গোটা মানে সব জায়গায় নেড়ে দেওয়া হয়ে গিয়েছে। আমার এই কাচতে তো হাত ব্যথা হয়ে গেছে, জানি না 2-3 দিন হাত ব্যথা হয়ে থাকবে। এই যে বাড়ির মধ্যে যেগুলো একটু হালকা শুকিয়ে গেছে ওইগুলো বাড়ির মধ্যে দিয়েছে, আর এই যে শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি ফতুয়াগুলো দিয়েছে, আর এদিকে শ্বশুরি মা আবারও তুলছে, এখনও 1 গামলা মতো আছে। তো এগুলো কাচাকুচি করতে হবে। তো এগুলো কাচাকুচি করে বাড়িতে এসে এদিকে প্রায় আমি 7টার সময় কাপড় চোপড় কাচতে বসেছি, এদিকে 11টা বেজে গিয়েছে, এখনও কবুতরকে খেতে দেওয়া হয়নি। তো তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো ওইগুলো কেচে নেড়ে দিয়ে এসে আবার কবুতরে খেতে দিয়ে দিলাম। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, এদেরকে 10টার সময় খেতে দেওয়া হয়, এখন বেজে গেছে 11টা, কি করার আর এখন। যাই হোক, আমাদের সঙ্গে সঙ্গে ওদেরকেও একটু কষ্ট করতে হলো, কোনো ব্যাপার না। তো খেতে দিতে দিতে দেখি যে একটা কবুতর খাঁচার থেকে বের হয়ে যাচ্ছে, জানি না একটা জায়গায় একটু ফাঁকা আছে, বারবার কবুতরটা বের হয়ে যাচ্ছে। ওর হচ্ছে নাকের উপর একটা আবার মশা কামড়েছে, একবারে আঁচলের মতো বড় একটা ঢেপ হয়ে গেছে। তো কেউ খাইতে টাইতে দিয়ে কবুতরটাকে একটু খাঁচাতে আটকে রেখে আবার চলে আসছে গরুর গোয়ালে। গরুগুলোকে খেতে দিতে হবে, পানি দেওয়া হয়েছে। ওই বড় চাচি শ্বশুরের বাড়িতে কাপড় চোপড় কাচা হয়েছে, তো ওখান থেকে আমার শ্বশুরমশাইকে বললাম, তো বাঁকে করে দুপাতিল 2বার করে পানি এনে দিল, চারিতে দেওয়া হয়েছে। তো এখন গুঁড়ো দিলাম, আর ওই যে ধান, গম, ভুট্টা এগুলো দিয়ে মিক্স করে একটা আটা বানিয়ে নিয়ে আসা হয়েছে, ওটাও খেতে দিয়ে দিলাম। এখন আপাতত এগুলোই দেওয়া হচ্ছে, ছালকে পাচ্ছে না, ছালকে কেনা হচ্ছে না, এই এখন ওই ঘাস খ্যার আর ওই আটার গুঁড়োই খাচ্ছে, এখন দানাদার কোনো খাবারও সেভাবে দেওয়া হচ্ছে না। তারপরে যে গোয়ালে ঢুকে দেখি যে গোবরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো পাটটা দিয়ে গোবরগুলো টেনে টেনে দিলাম। তো গোয়ালটাও একটু পরিষ্কার করতে হবে, তো গোয়ালটাও সুন্দরভাবে পরিষ্কার করে চলে আসলাম থালা বাসনগুলো মাজতে। যেহেতু থালা বাসনগুলো সকালবেলা মাজা হয়নি, খাওয়া দাওয়া হয়েছে, ঘর ঝাড়ু দিয়েছে, কিন্তু থালা বাসনগুলো মাজতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু প্রচুর মেঘলা করছিল, সবাই ভয়ে ছিল যে এই কাজগুলো সেরে গিয়ে কাচতে গেলে যদি বৃষ্টি চলে আসে, যদি সকাল সকাল কাচাকুচিগুলো হয়ে গেল, বাতাসে হালকা শুকিয়ে গেলে ঘরে উঠিয়ে রাখতে পারবো। তো সাইডে আমার বাড়িতে প্রচুর মুরগি আছে, তো ভয়েস দিতে গিয়ে মুরগির একটু আওয়াজ হতে পারে, তো তোমরা সব অ্যাডজাস্ট করে নিও। তো এদিকে থালা বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি, অনেক থালা বাসনই জমে গিয়েছে। তো বাড়িতে 2-3 জন, তারপরও প্রচুর থালা বাসন জমে গিয়েছে, জানি না কেন এমন হয়। বাড়িতে সব কিছু পরিষ্কার করতেই থাকি, এত নোংরা কেন হয় সব কিছুতে আমি বুঝতে পারি না, জানি না মেনটেন করতে পারি নাকি। তো এত কাজের চাপে কি আর সব দিক সামলানো যায়? শুধু যদি ঘর সংসার সামলানো হতো তাহলে কিন্তু ইজিলি হয়ে যায়, এত চারিদিকের কাজ আর হয়ে উঠছে না, কোথা থেকে কোথা শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব এই হয়ে ওঠে না। তো এদিকে থালা বাসনগুলো প্রায় হয়ে গিয়েছে, এই নতুন কড়াইটা নিয়েছি, কড়াইটাও কেমন যেন কালো হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। আর অনেকে কমেন্ট করো যে তুমি কি থালা বাসন মাজো না, এত নোংরা কেন, হেন তেন।
আচ্ছা 5-7 বছর 10 বছর একটা হচ্ছে ইয়েতে খড়ির চুলাইতে যদি একটা নতুন কোনো বাসন দিয়ে রান্না করা হয় না, কয়েকদিন পরেই কালো হয়ে যায়। তো যারা এই মাটির চুলায় রান্না করে তারা একমাত্র বুঝবে, তো তাছাড়া কেউ বুঝবে না। তো কমেন্ট যারা করে তারা কি গ্যাসের চুলায় রান্না করে নাকি জানি না। তো এই তো প্রতিদিনই এত থালা বাসন আমাকে মাজতে হয়, কিন্তু তারপরেও তোমাদের এই ব্যাড কমেন্টটাও আমাকে সহ্য করতে হয়। যাই হোক, ওই থালা বাসনগুলো মাজা হয়ে গেছিলো, ওইগুলো রান্নাঘরে রেখে দিয়ে এসে গোয়ালটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল। তো আমার শাশুড়ি মাকে বললাম যে গোয়ালটা তো একটু পরিষ্কার করা লাগতো। তো বললো ঠিক আছে, তুই একটু পানি অল্প পানি দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দে। এই গরু বাছুরের সময় যদি পানি না থাকে কি কষ্ট করতে হয়। মোটরটা যদি একটু চলতো তাহলে গরুগুলোকেও একটু ধোয়াইয়ে দিতে পারতাম, পরিষ্কার করতে। এই গরমে জানো না 2 মাস ধরে গরুকে ধোয়াইয়েও দিতে পারছি না, কি কষ্ট। তো আমার শাশুড়িমা বললো যে তাহলে 2 কলসি পানি তোকে আমি এনে দিচ্ছি, তুই একটু ঝাঁটা দিয়ে ধুয়ে দে। তো উনিও হচ্ছে আমাকে হেল্প করলেন এই কাজেও। তো 2 বালতি পানি আমাকে এনে দিলেন, আর আমি হচ্ছে এই পানি অল্প করে দিয়ে ঝাঁটা দিয়ে হালকা করে সুন্দর করে ধুয়ে দিচ্ছি। সাইডে তাকিয়ে দেখছিলাম, কারণ কি পুকুরের পাড়েতে হচ্ছে মানুষজনের যাওয়া আসা করছে, নতুন পুকুর কাটা হয়েছে, সবাই ওইদিকে রাস্তা বানিয়ে ফেলছে, তো পাড়িটা তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য তাকিয়ে দেখছিলাম আর হচ্ছে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে পুরো গোয়ালটা এদিকেও আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকেও কমপ্লিট হয়ে গিয়েছে। অল্প করে দিয়েছি, যেখানে নষ্ট বেশি করেছে ওখানে ধুয়ে দিয়েছি। এত পানি তো আর একটা মুরব্বী মানুষকে দিয়ে টেনে নিয়ে এসে হচ্ছে কাজ করা সম্ভব নয়। তো 2 কলসি পানি তিনি এনে দিয়েছে। আমি তো পুরো গোয়ালটা সুন্দরভাবে একটু ধুয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। এই 4টে গরুই আছে। তারপরে সমস্ত কাজ ছেড়ে গোসল করে নিলাম। আর আজকে যাব হচ্ছে দুপুরে রান্না করব না, বাড়ির পাশে এক বড় মা মরেছে, তো ওনাদের হচ্ছে আজকে একটু খিচুড়ি রান্না করে খাইয়ে দিবে। আর ঈদের পরে বড় করে অনুষ্ঠান করব, তো দাওয়াত দিয়ে গিয়েছে, সেখানে যাব। দুপুরেও আমাকে রান্না করতে হলো না, তো বেঁচে গিয়েছে। এই দেখো ওই যে পাশেরটা কাপড় চোপড় নেড়ে দেওয়া, ওইটা আমাদের বাড়ি। আর এই পাশের এই সাদা বাড়িটা, এই বাড়িতে গোসল করতে আসছিলাম। তো এখন চলে যাচ্ছে বাড়ি। তো এখন গিয়ে যাব খেতে। তো ওখানকার ভিডিওটা আর নিতে পারছি না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।